Hope, sorry for the interruption. Hope I am again audible and visible. Hope I am again audible and visible. Okay, আমি শুরু করছি। এই যে হিন্দ স্বরাজ কি বলেছেন, এই যে রেললাইনগুলোকে উপড়ে ফেলো, হসপিটালগুলো তো হচ্ছে শয়তানের কারখানা, সব ভেঙে ফেলো, টেলিগ্রাফ টেলিফোন লাইন সব উপড়ে ফেলো, এইগুলো মানুষের ক্ষতি করছে। এই হচ্ছে ওরা হিন্দ স্বরাজ। এই কনসেপ্টে নতুন ভারতবর্ষ তৈরি করবেন, মানবতাকে পথ দেখাবেন, এই হচ্ছে ওনার কনসেপ্ট। হিন্দ স্বরাজটা পড়ে নেবেন, হিন্দ স্বরাজটা পড়লেই গান্ধীকে মোটামুটি বোঝা যাবে। ভাই তুমি তো নিজে ট্রেনে চড়েছ, তুমি তো অল মডার্ন ইকুইপমেন্টস ইউজ করেছো নিজের প্রয়োজনে। আর হোয়াট ইউ হ্যাভ রিটিন ইন দ্য হিন্দ স্বরাজ, যে কি প্রমাণ করতে চেয়েছো? অতি মহান, একদম প্রকৃতিপ্রেমী, নেচার ওয়ার্সিপার। দিস ইজ নট নেচার ওয়ার্সিপিং, বিশুদ্ধ ধান্দাবাজি। গান্ধীজিকে বুঝতে গেলে পড়ুন হিন্দ স্বরাজ পড়বেন, আর গান্ধীর ব্যক্তিগত জীবনটা দেখবেন। এখনো পর্যন্ত দুর্ভাগ্য, ভারতবর্ষে প্রচুর গান্ধীবাদী আছে, প্রচুর মার্ক্সবাদী আছে। এবার আমি আসছি ট্র্যাজেডি। এম আই অডিবল? সরি ফর দ্য ইন্টারাপশন, আমি দেখে নিচ্ছি আবার আমি, হ্যাঁ, এম আই অডিবল কিনা? ইয়েস, আই এম অডিবল অ্যান্ড ভিজিবল, অ্যাটলিস্ট ভিজিবল। এবার যেটা হচ্ছে, এবার ট্র্যাজেডি কোনখানটায় দেখবেন। আমি গান্ধীবাদীদের সম্বন্ধে পরিষ্কার বলে দিয়েছি কি জিনিস, আর ওদিকে অ্যাবাউট মার্ক্সবাদী। মাঝখানে একটা সোশ্যালিস্ট গ্রুপস এসে গেছে, বিভিন্ন ব্র্যান্ডের সোশ্যালিস্ট গ্রুপস। যেমন দেখবেন এখন এই যে কমিউনিস্টের মধ্যে কত রকমের ব্র্যান্ড আছে, সিপিএম ব্র্যান্ড, সিপিআই ব্র্যান্ড, নকশাল ব্র্যান্ড, এসইউসিআই ব্র্যান্ড। আবার নকশালদের মধ্যে প্রতিটা একটা ব্যক্তি মানে একটা গ্রুপ, এ টু জেড বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন থিওরি ডকট্রিন আছে। ঠিক একসময় সোশ্যালিস্ট গ্রুপের এই অবস্থা হয়েছিল। একটা ব্র্যান্ড ছিল টু মাচ ইনফ্লুয়েন্সড বাই গান্ধীবাদ, আর একটা গ্রুপ ছিল টু মাচ ইনফ্লুয়েন্সড বাই মার্ক্সবাদ। ভাই, এবং অনেক সোশ্যালিস্টই কিন্তু অনেক পণ্ডিত ছিলেন, মহান ছিলেন, পণ্ডিত ছিলেন। আমি ধান্দাবাজ বলছি না, বাট তাদের কনসেপ্টের ক্ল্যারিটি ছিল না। দে আর দেমসেলভস কনফিউজড অ্যান্ড হ্যাজ কনফিউজড দ্য হোল নেশন অ্যান্ড দেয়ার ফলোয়ার্স। সেই জন্যে এই পুরো সোশ্যালিস্ট সমস্ত গ্রুপগুলো দেখবেন 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশকে ইন্ডিয়ান পলিটিক্স হচ্ছে মূলত fragmentation of the socialist parties and new mergers, breaking and merger of different socialist groups. এটাই হচ্ছে at the center of the politics, Indian politics on 5th, 6th, 7th decade. এবং সুকান্ত দা, হ্যাঁ, এই যে ব্রেকডাউন অ্যান্ড মার্জার, এবং একদিকে এবং অল সোশ্যালিস্ট গ্রুপ নিজেরা কনফিউজড, নিজের ফলোয়ারদের কনফিউজ করেছে, আর জনগণও কনফিউজড হয়েছে, এবং দে হ্যাভ অল ডিসঅ্যাপিয়ার্ড। দেশের কোনো উপকার হয়নি। হ্যাঁ, এক্সপেরিমেন্ট হয়েছে, যদি এক্সপেরিমেন্টের মূল্য থেকে থাকে, মূল্য হয়েছে। যেমন একটা জিনিস বলি, ভারতের গান্ধীবাদ দিয়ে উপকার আসেনি, বাট দ্য এক্সপেরিমেন্ট হ্যাজ গট সাম ভ্যালু, যে দিস হ্যাজ নো পজিটিভ ভ্যালু অন দিস সয়েল, নেগেটিভ। মার্ক্সবাদ এক্সপেরিমেন্ট হয়েছে 34 years in Bengal, West Bengal. Result is this. এটাই রেকর্ডে থাকবে, দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য এক্সপেরিমেন্টস, দো রেজাল্ট ইজ নেগেটিভ। অ্যাট দি সেম টাইম এই যে সোশ্যালিস্টদের কনফিউশনস, এ নিয়েও যে এক্সপেরিমেন্ট হয়েছে, এটাও রেকর্ডে থাকবে। এই রেকর্ডগুলোর কেন প্রয়োজন? অ্যাটলিস্ট ইন ফিউচার, ভবিষ্যতে কেউ আর যেমন না সমাজকে, রাষ্ট্রকে গান্ধীবাদের নামে আর ধোকা দেয়, মার্ক্সবাদের নামে ধোকা দেয়, জনগণ যেন চিনতে পারে, বুঝতে পারে। ঠিক তেমনি এই সোশ্যালিস্টরা যেভাবে নিজেদের ডিসঅ্যাপিয়ার করে গেছে নিজেদের ভুলের জন্যে, এইরকম ভুল যেমন ভবিষ্যতে আমাদের দেশের লোক বা নেতারা আর করে। হিস্ট্রি টিচেস আস দ্যাট, অ্যাটলিস্ট ট্রাই টু টিচ আস ইফ উই ওয়ান্ট টু লার্ন ফ্রম হিস্ট্রি।
এবার আসছি আমি আর একটা জিনিস, এবার এবার নেতাজির স্থানটা কোথায়? নেতাজি সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র কিন্তু মানুষকে, দেশবাসীকে কোনো ডক্ট্রিন দিয়ে যাননি। হি হ্যাজ গিভিন আস নো ডক্ট্রিন, নো থিওরি। ঠিক যেমন আমাদের হিন্দু ধর্ম কোনো ডক্ট্রিন দেয়নি, ইসলাম বা খ্রিস্টানের মতো কোনো ডক্ট্রিন দেয়নি, ডু দিস অ্যান্ড ডোন্ট দিস এই ডক্ট্রিন দেয়নি। আমাদের হিন্দু ধর্ম প্রশ্ন করতে শিখিয়েছে, লজিক অ্যান্ড আর্গুমেন্ট করতে শিখিয়েছে। আর সেঞ্চুরি আফটার সেঞ্চুরি মানুষের সভ্যতায় যে জ্ঞান সঞ্চিত হয়েছে, সেই জ্ঞান ভাণ্ডারটা লেয়ার আফটার লেয়ার রেখে গেছে। সেইখান থেকে আজকের সমাজের জন্য যতটুকু প্রয়োজন নিতে হবে। এবং আমাদের হিন্দু রিলিজন বা ধর্ম হ্যাজ নট, দ্যাটস ওয়াই হ্যাজ নট কাম ফ্রম দ্য লিপস অফ এ সিঙ্গল পারসন। অন দি কন্ট্রারি, ইউর বাইবেল or Quran has come from the lips of a single person. Doctrines for regimentation, তাদের ইউটিলিটি ন্যাচারালি খুবই মিনিমাল এবং মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু আমাদের যে শাস্ত্র, হিন্দু ধর্ম, যে স্পিরিচুয়ালিটি, এটা দর্শন, এটা যুগে যুগে মানুষের সভ্যতায় রাষ্ট্রকে, সমাজকে, ব্যক্তিকে হেল্প করে যাবে। সুভাষচন্দ্রের এইখানটা, সুভাষচন্দ্র কখনো কোনো ডক্ট্রিন দিয়ে যাননি। তার একদম ইউ গো থ্রু দ্য টেক্সট, আবার যে ইন্টেলেকচুয়াল যে নলেজটা আছে, যে উইজডমটা আছে, নলেজ সিস্টেমসগুলো আছে, সেখান থেকে শিক্ষা নাও। মেডিটেট অ্যান্ড গো টু নেচার, লাভ নেচার, লার্ন ফ্রম নেচার, হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালস অফ নেচার, হাউ দ্য নেচার ইজ ইভলভিং, সেখান থেকে শিক্ষা নাও। আর একটা জায়গায়, লাভ ইউর ওন সয়েল। এই সয়েলটাকে তুমি যদি প্রোটেক্ট না করতে পারো, তোমার যদি থাকার না জায়গা থাকে, তুমি কোনো এক্সপেরিমেন্ট করতে পারবে না, চাষবাস করতে পারবে না, তোমার অস্তিত্বই বিপন্ন হবে। ফর ইউর ভেরি এক্সিস্টেন্স ইউ মাস্ট প্রোটেক্ট ইউর ল্যান্ড, দ্যাটস ইজ প্যাট্রিয়টিজম। অ্যান্ড ইউ হ্যাভ টু লাভ ইউর পিপল, বিকজ তুমি একা পৃথিবীতে বাঁচতে পারবে না। ইউ হ্যাভ টু লাভ ইউর পিপল। এটা হচ্ছে মানব প্রেম। অ্যান্ড গ্র্যাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, তোমার সমাজকে ভালোবাসা, রাষ্ট্রকে ভালোবাসা, অ্যান্ড স্টেপ বাই স্টেপ সেটাই মানব প্রেম, গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসা, শুধু মানুষকে গোটা প্রকৃতিকে ভালোবাসা। এইগুলোই হচ্ছে লেয়ার্স, এইগুলোই লেয়ার্স অফ সুভাষচন্দ্রের যে ফিলোজফিক্যাল কনসেপ্টের এই জায়গাটা। লাভ নেচার, ফলো ইউর ওন ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ যা তোমার আছে, লাভ ইউর সয়েল, protect your soil, that's your patriotism. Love your own people, because you cannot live in this world alone. এই বেসিক জায়গা, এগুলো চিরন্তন, এই চিরন্তন, এটাই সুভাষচন্দ্রের চিন্তাভাবনার অমরত্বের জায়গা, এবং এটাই ভারতবর্ষকে পথ দেখাবে। এখানে কোনো অর্থোডক্সি নেই, গোঁড়ামি নেই, ওপেন মাইন্ডেডনেস। এই চিন্তা নিয়েই ভারতবর্ষকে এগোতে হবে। এই বলে সুকান্ত আজকে থামি। সরি ফর দ্য ইন্টারাপশন। কত মিনিট হয়ে গেল? অ্যাবাউট 40-45 মিনিটস। আজকে থামি। সরি ফর দ্য ইন্টারাপশন।